ভিডিও তৈরি করতে গেলে আলাদা কোনো অভিজ্ঞতা বা বই পড়া লাগে না। তো আমরা যে মানে চতুর্দিকে চলাফেরা হাঁটা চলা যাই করি না কেন, কাজে কর্মে বা খেলাধুলা যেখানে যাই না কেন, তো সেখানে গিয়ে যদি আমরা একটা উপযুক্ত একটা ভিডিও তৈরি করতে পারি, তো সেটাই কিন্তু আমরা ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে যেখানে যে ছাড়ি না কেন আমরা সেখানেই ছাড়তে পারি। তো তাই আমরা কি করব, যে এক জায়গায় আসছি, আজকে আমরা এই যে 4 জন মিলে আসছি, ভিডিও তৈরি করলাম। তো যেটাই হোক, সেটা ভালো হোক বা খারাপ হোক, মানুষের কাছে কেমন লাগবে সেটা তাদের রুচির উপর নির্ভর করবে। কিন্তু আমরা আমাদের মানে আমরা যতটুকু পারি আমরা ততটুকু আর কি চেষ্টা করেছি, একটা ভিডিও তৈরি করছি এবং সেই ভিডিওটা ছাড়বো। হয়তো কিছু ভিউ হতেও পারে বা নাও হতে পারে, হয়তো বেশি ভিউ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু সেটা নিয়ে ফির আবার মন খারাপ করা যাবে না যে আমার ভিডিওতে ভিউ হলো না, আমি আর ভিডিও ছাড়বো না, এটা করা যাবে না। তো আপনি যেহেতু শুরু করছেন বা আপনি শুরু যেহেতু করেছেন, যদি না করতেন সেটা হিসেব আলাদা, যে আর সেজন্য আপনি ভিডিও ছাড়বেন। আমরাও যেহেতু শুরু করেছি, তো সবাই মিলে, তো সবাই সবার আইডিতে ছাড়তেছি, ও ওর আইডিতে ছাড়তেছে, আমি আমার আইডিতে ছাড়তেছি। তো এভাবে আমরা আর কি চালিয়ে যাবো ইনশাল্লাহ যতটুকু পারি। তো আমরা যখন এখানে যাব, তো সেখানে আসলে কোয়ালিটি বা চারপাশের যে দৃশ্যগুলো দেখবো, যদি ভালো লাগে তাহলে আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো। তো এইভাবে দেখতে দেখতে দেখা যাবে আপনার ভিডিও করার অভিজ্ঞতা একসময় অনেক হয়ে যাবে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তো সেজন্য আমি আমার পেজটির নামও দিয়েছি গ্রামের সৌন্দর্য। তো আমাদের গ্রামে চতুর্দিকে ঘটে যাওয়া যে ঘটনাগুলো বা গ্রামের চারদিকে যে প্রকৃতির যে সৌন্দর্য, আল্লাহ তাআলা যে নিদর্শনগুলো দিয়েছে সেগুলো তুলে ধরা। যেমন এই যে মানুষ এখন চাষাবাদ করতেছে, যেমন ধান চাষ করে, তারপর সবজি ক্ষেত, এরপর ধান কাটা, মানে যাবতীয় যে ভিডিওগুলো আর কি করা সম্ভব আমার পক্ষে, আমি সেগুলোই ছাড়ি। তো এতে কিন্তু কাউকে ভ্যাট দিতে হয় না, কাউকে ট্যাক্স দিতে হয় না, আমার কিন্তু ভিডিও ঠিকই তৈরি হয়। হয়তো এখন ইনকাম কম, তারপরও আমি আমার ভিডিও কিন্তু ছাড়ি। আজকে হয়তো ইনকাম কম, এক সময় দেখা যাবে অনেক হবে। তো এখানে আমাদের যে বুদ্ধিমত্তার কাজ, যে শুধু খালি হাত পায়ে ঘুরে না বেড়ানো, এবং যে হাতে যে ফোনটাই আছে সেই ফোনটা দিয়ে যতটুকু পারি ভিডিও তৈরি করব। আর ভিডিও তৈরি করতে গেলে অনেকেই অনেক কিছু কিন্তু বলে যে এটা পাগল হয়েছে, কিরম ভিডিও তৈরি করে। এগুলো কিন্তু শুনতে হবে, এগুলো শুনেও কিন্তু থামা যাবে না। মানে একটা কাজ যখন আপনি শুরু করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অনেকেই অনেক কথা বলবে, মানে সেটা যে কোনো কাজ হোক না কেন, মানুষ কথা বলবে, এটাই স্বাভাবিক। তো মানুষের এইসব কথাগুলো আমরা কিন্তু কানে নেব না। আমরা যদিও কানে নেই, সেটা এ কান দিয়ে শুনে এ কান দিয়ে বের করে দেব, তাহলে আমাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব। যেমন আজকে আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আসার পথেই আমারই এক বড় ভাই, তো উনি বলতেছে যে তুই এখানে আসিস, একটা ভিডিও করে ছাড়। মানে ওখানে গেছি, এখন ওটা বলে ভিডিও করে ছাড়তে হবে। এই যে একটা কথা বললো, আমি তো চাইলে তার সাথে রাগারাগি করতে পারতাম বা একটা কথা বলতে পারতাম, আমি বলি নাই। কেন বলি নাই? আমি ভিডিও করি, আমি যেহেতু ভিডিও করি সেহেতু মানুষ আমাকে বলবে, এটাই স্বাভাবিক। তো এই ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে যে মানুষ ভিডিও তৈরি করতে গেলে অনেক কথাবার্তা বলবে, যে কথা বলবে তাদের সামনে যদি পারেন একটা মানে পরামর্শমূলক কথা বলবেন, না বললে আপনার ওখানে কোনো কথা বলার কোনো দরকারই নেই। তো এই ভিডিও করতে গেলে গ্রামগঞ্জে এই বিষয়টাও আর কি আমাদেরকে মাথা থেকে ধুয়ে মুছে ফেলতে হবে, যে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে এবং মানুষের কথাও শুনতে হবে। এগুলো যদি আপনি ঠিকভাবে নিতে পারেন, তাহলে আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন ইনশাআল্লাহ। তো এটাই বলতে এগুলোই হচ্ছে আমার কথা। তো যাদের আসলে ভালো লাগবে তারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার যা পারেন করবেন। আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন বা আনফলো করে চলে যাবেন, কোনো ব্যাপার না। তো ভালো থাকবেন সবাই, আরও নতুন বা সুন্দর ভিডিও পেতে আমার পেজটির পাশে থাকবেন, এটাই কামনা। ধন্যবাদ।